গুড আফটারনুন স্টুডেন্টস। তো আমরা র্যাশনাল আর ইরেশনাল নাম্বার চ্যাপ্টারটার 1.3 এক্সারসাইজটা সলভ করছিলাম। কোশ্চেন নাম্বার 5 অবধি সলভ হয়েছিল আমাদের 1.3। আজকে আমরা কোশ্চেন নাম্বার 6 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? রাইট দ্য ডিনোমিনেটর অফ দ্য র্যাশনাল নাম্বার 257/5000 in the form of 2 to the power m into 5 to the power n, where m and n are non-negative integers. Hence write its decimal expansion without actual division. তাহলে আমাকে একটা র্যাশনাল নাম্বার দিয়ে দিয়েছে, আমাকে সেটাকে 2 to the power m into 5 to the power n ফর্মে লিখতে হবে, তারপরে সেটা ডেসিমাল এক্সপেনশন করতে হবে ডিভিশন না করে, তাই তো? তাহলে আমি কীভাবে করবো দেখো। র্যাশনাল নাম্বারটা লিখি আগে 257/5000, এটাকে আমাকে লিখতে হবে 2 to the power m into 5 to the power n ফর্মে, মানে এই ফর্মে 2 to the power m into 5 to the power n এই ফর্মে আমাকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে সবার আগে আমি যেটা করব, এই 5000-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে সবার আগে। তাহলে চলো 5000-এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। আচ্ছা, প্রাইম ফ্যাক্টরাইজেশন যেহেতু 5 দিয়ে করতে, প্রাইম নাম্বার দিয়ে করতে হবে, তো প্রাইম নাম্বার দিয়ে শুরু করি। 2500, 2 দিয়ে করলে 1250, 2 দিয়ে করলে তোমার 625, তারপরে 5 দিয়ে করলে 125, 5 দিয়ে করলে 25, 5 দিয়ে করলে 5 দিয়ে করলে 1। তার মানে তোমার দেখো কতগুলো 2 আসছে, 3টে 2 আসছে আর 4টে 5 আসছে, তাই তো? তাহলে 3টে 2 মানে কি? 3টে 2 মানে হচ্ছে 2 to the power 3, আর 4টে 5 মানে হচ্ছে 5 to the power 4। তার মানে এই 257 বাই আমি লিখতে পারি, বা তুমি এইভাবে লিখতে পারো যে 5000 ইকুয়ালস টু 2 to the power 3 ইন্টু 5 to the power 4। দেখো এখানে 3টে 2 এর 5টা 4 আছে, এটাই প্রাইম ফ্যাক্টরাইজেশন 5000-এর, তাই তো? তার মানে দেখো এখানে যদি আমি এটাকে আরও ভালোভাবে লিখি তাহলে কীরকম দাঁড়াবে? 257/5000, আমি 5000-এর জায়গায় এটা বসিয়ে দেবো, 257/2 to the power 3 ইন্টু 5 to the power 4, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আমাকে লিখতে কীভাবে হবে? লিখতে হবে 2 to the power m ইন্টু 5 to the power n, এই ফর্মে আমাকে লিখতে হবে, মানে ডিনোমিনেটরটাকে, তাই তো? এই ফর্মে আমাকে লিখতে হবে, প্লাস আমাকে ডেসিমাল এক্সপ্যানশনও করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি 257/5000-টাকে অলরেডি কিন্তু 2 to the power m ইন্টু 5 to the power n ফর্মে লিখে দিয়েছি। এই যে 2 to the power 3, 5 to the power 4, তার মানে 2 to the power m, 5 to the power n এই ফর্মে অলরেডি লেখা হয়ে গেছে আমার, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে এটা কি করতে হবে? ডেসিমাল এক্সপ্রেশন করতে হবে। তো এরকম অঙ্ক আমি দেখবে আগের দিন করিয়েছিলাম, আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে কোশ্চেন নাম্বার 5-এ যে অঙ্কগুলো ছিল ওইগুলো কিন্তু এরকম ছিল, যে কী করে আমরা অ্যাকচুয়াল ডিভাইড না করে বা অ্যাকচুয়াল ডিভিশন না করে আমরা ডেসিমাল এক্সপেনশনটা করব। তো এবার আমরা সেই পার্টটা করব, ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের হয়ে গেল 2 to the power m, 5 to the power n ফর্মে লেখা। এবার আমি ডেসিমাল এক্সপেনশনে যাবো, যে কী করে ডিভাইড না করে আমি এটাকে ডেসিমাল নাম্বারে লিখবো। তাহলে সেক্ষেত্রে তুমি দেখো যে আমি কি বলেছিলাম আগের ভিডিওটা যদি দেখে থাকো, আমি বলেছিলাম যে ডিনোমিনেটর যেটা আছে সেই ডিনোমিনেটরকে সবসময় চেষ্টা করবে 10, 100, 1000 বা 10,000 এতে কনভার্ট করার। 10, 100, 1000, 10,000 এগুলোতে কনভার্ট করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি যদি সেই অনুযায়ী চলি তাহলে তুমি দেখো 2 5 আর 10 হচ্ছে, ঠিক আছে? কিন্তু তুমি এখানে 2 5 আর 10 করতে পারবে না, তার কারণ তোমার 2 এর পাওয়ার আলাদা আছে, 5 এর পাওয়ার আলাদা আছে। তোমাকে দুটো পাওয়ার আগে সেম করতে হবে, তবে গিয়ে তুমি করতে পারবে। তাহলে আমি যদি 2 এর পাওয়ারটাকে 4 করে দিই, যেহেতু 5 এর পাওয়ার 4 আছে, তাহলে আমি ইজিলি 2 5 আর 10 করতে পারবো, যেহেতু পাওয়ার দুটো সেম হয়ে যাবে। 2 এর পাওয়ারটাকে আমাকে তাহলে 4 করতে হবে, যেহেতু 5 এর পাওয়ার 4 আছে। এবার 2 এর পাওয়ারটাকে 4 করতে গেলে আমাকে কি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে 2 এর পাওয়ার 4 হবে। তাহলে আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে নিচেও মাল্টিপ্লাই করতে হবে, ওপরেও মাল্টিপ্লাই করতে হবে। তাহলে করো 257 ইন্টু 2, নিচে 2 to the power 3 ইন্টু 5 to the power 4 ইন্টু 2। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে? ওপরে 257 ইন্টু 2, নিচে কী দাঁড়াচ্ছে? 2 to the power 3, আর এখানে একটা 2, তার মানে 2 to the power 4 হয়ে গেল। দেখো পাওয়ারটা সেম হয়ে গেল। এবার তুমি করতে পারবে 2 ইন্টু 257 কত হয়? এটা হয় 514, 514, 514, আর এটা হয় 2 5 আর 10 আর পাওয়ারে 4। আমি 2 5 আর 10 কেন করতে পারলাম? যেহেতু দুটো পাওয়ার সেম আছে ওই জন্য, নাহলে কিন্তু করতে পারতে না, সেই জন্যই আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো উপরে কত আছে? 514, 10 to the power 4 মানে কি 1-এর পর 4টে 0। এবার তুমি ডেসিমালে করো, কতগুলো জিরো আছে? 4টে 0, তাহলে 4টে ডিজিট আগে বসবে ডেসিমাল, কিন্তু এখানে 4টে ডিজিট তো নেই, আছে 3টে, তার মানে একটা 0 দিয়ে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তার মানে আনসার কত হলো? 0.0514, এটাই তোমার ডেসিমালে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে আমি কি 2 to the power m ইন্টু 5 to the power n এও এক্সপ্রেস করলাম, যেটা হচ্ছে এইটা আনসারটা, ঠিক আছে? আর তারপরে পার্টে কোশ্চেনটা যেটা বলেছে সেকেন্ড পার্টে, যে উইদাউট অ্যাকচুয়াল ডিভিশন তুমি ডেসিমাল নাম্বার এক্সপ্লেন করো, তাহলে ডেসিমাল নাম্বার এক্সপ্রেশনও হয়ে গেল। বুঝতে পারলে?
তো এটাই তোমার আনসার। তুমি লিখতে পারো খুব বেশি হলে এখানে যে ডেসিমাল এক্সপ্যানশন অফ 257/5000 ইজ 0.0514। ব্যাস, এটাই তোমার আনসার। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আচ্ছা, এইটা হচ্ছে তোমার 2m ইন্টু 5n এ কনভার্সন, যেখানে m এর ভ্যালু কত হবে 3 হবে, n এর ভ্যালু কত হবে 4 হবে। যদি কম্পেয়ার করো, এই যে তোমাকে বলেছিল 2m ইন্টু 5n এ কনভার্ট করো, তাহলে এই যে কনভার্ট করে দিয়েছি আমি, জাস্ট প্রাইম ফ্যাক্টরেশন করে জাস্ট কনভার্ট করে দাও, এটাই তোমার আনসার হয়ে যাবে 2m ইন্টু 5n এ কনভার্সন করার। বুঝতে পারলে? এখানে তুমি লিখতে পারো খুব বেশি হলে এইখানে লিখতে পারো যে ডিনোমিনেটর is in the form of 2m into 5n। এটা ফার্স্ট পার্টের আনসারটা, ডিনোমিনেটর ইজ ইন দ্য ফর্ম অফ 2m into 5n। তারপরে যেরকম করছিলে সেরকম করবে, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 6টা হলো। চলে আসি কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 তোমায় কী বলেছে দেখো, পড়ো ভালো করে। কোশ্চেন নাম্বার 7টা বলেছে রাইট দ্য ডেসিমাল এক্সপেনশন অফ 1/7, হেন্স রাইট দ্য ডেসিমাল এক্সপেনশনস অফ 2/7, 3/7, 4/7, 5/7 অ্যান্ড 6/7। তার মানে তোমাকে ফার্স্টে 1/7 এর তোমাকে ডেসিমাল এক্সপেনশনটা করতে হবে, ঠিক আছে? তাহলে 1/7 যদি আমি ডেসিমাল এক্সপেনশন করি, কী করে করব দেখো, 1/7 এটাকে তোমাকে ডেসিমাল এক্সপেনশনে করতে হবে, তারপরে তোমাকে ওর রেসপেক্টে বাকি যেগুলো দিয়েছে সেগুলো বের করতে হবে, ঠিক আছে? তাহলে 1/7 এর ডেসিমাল এক্সপেনশন করি, দেখো তাহলে আমি 1/7 যদি ডেসিমাল এক্সপেনশন করি কীরকম আসবে, এরকম আসবে। ডিভাইড করবে ফার্স্টে তুমি ডেসিমাল এক্সপেনশন করতে গেলে, তাই তো? তাহলে দেখো তোমাকে ডিভাইড তো করতে পারছো না, যেহেতু এখানে 1 এখানে 7 আছে, মানে তোমাকে একটা ডেসিমাল দিয়ে একটা 0 নিতে হবে, যে 7 1s are 7, যেরকম করে করো। মাইনাস করবে 3, ডেসিমালের জন্য একটা 0 পাবে। 7 4s are 28, আবার মাইনাস করবে 2, ডেসিমালের জন্য 0 পাবে। 7 2s are 14, আবার মাইনাস করবে, ডেসিমালের জন্য আবার একটা 0 নেবে তুমি, ঠিক আছে? 60 হলো। তাহলে কত হবে, 7 8s are 56, আবার মাইনাস করবে, রিমাইন্ডার 4, ডেসিমালের জন্য 0 পাবে। আচ্ছা, এরপরে তুমি 7 5s are করবে 35, এটা 3 কিন্তু, ঠিক আছে? 7 5s are 35, মাইনাস করো 5, ডেসিমালের জন্য আবার 0 পাবে। তারপরে 7 7s are 49, 1 পাবে, ঠিক আছে? এবার এই আরটা তুমি ভালো করে দেখো, এবারে ডেসিমালের জন্য তুমি কি করবে, আবার এখানে অ্যাজ ইউজুয়াল 0 লিখবে, তাহলে 10 এলো তো। তারপর আবার তুমি 7 1s are 7 করবে। তো এই স্টেপটা দেখো অলরেডি তুমি করে বসে আছো, দেখো এখানে 7 1s are 7 অলরেডি করে বসে আছো। ভালো করে নোটিস করবে জিনিসটা। আমি এখানে কি পেলাম, রিমাইন্ডার এখানে 1 পেলাম তো, ঠিক আছে? এবার তুমি কি করবে, ডেসিমালের জন্য আবার এখানে একটা 0 নেবে, তা 10 হলো, দিয়ে আবার 7 1s are 7 করবে, ঠিক আছে? রিমাইন্ডার থাকবে 3, আবার ডেসিমালের জন্য 0 পাবে 30, 7 4s are 28 করবে। তো অলরেডি দেখো তুমি এই স্টেপটা করে এসছো, এই যে 10 করে এসছো, 7 1s are 7, রিমাইন্ডার 3, আবার 0, 7 4s are 28। তো এটা আবার চলবে, সেই রিপিট হতে থাকবে, বুঝতে পারলে? সেটা কিন্তু আবার রিপিট হবে, তার মানে কি এই অবধি আমি ছেড়ে দেবো, এই অবধি করে আমি ছেড়ে দেবো, কারণ আমার তো আবার রিপিট আসছে, বুঝতে পারলে? আবার আমি এই পুরোটা রিপিট আসবে, এই যে 1 4 2 8 7 5 7 তোমার এলো তো, আবার দেখবে এরপরে 1 4 2 8 5 7 আসবে, তারপর আবার 1 4 2 8 5 7 আসবে, রিপিট আসতেই থাকবে এটা। কারণ তোমার তো এইখানে তুমি দেখে বুঝতে পারছো, এখানে 10 ছিল, এখানে আবার সে ডেসিমাল দিয়ে আমি 0 নেবো, মানে 10, তার মানে কি আবার এইটাই চলবে, রিপিট হয়ে যাবে আমার, বুঝতে পারলে? তার মানে তুমি এখানে কী লিখবে, রিমাইন্ডার ইজ রিপিটিং। আগের দিন আমি দেখবে এই অঙ্কগুলো করিয়েছিলাম, টার্মিনেটিং কাকে বলে, নন টার্মিনেটিং কাকে বলে। তো আশা করি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। রিমাইন্ডার ইজ রিপিটিং, তাই তো? তার মানে আমি এটা কী লিখতে পারি, আমি কী লিখবো, দেয়ারফর ডেসিমাল এক্সপেনশন অফ 1/7 ইকুয়াল টু কী লিখবো, 0. কত এসছে আমার দেখো, 142857, তাই তো? আচ্ছা, তাহলে কী লিখবো, 142857, কিন্তু ডিভিশনটা কিন্তু আমার এখানে শেষ নয়, আমার কিন্তু ডিভিশনটা 7-এ গিয়ে শেষ নয়, এটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে, ওই জন্য ডট ডট সাইনটা দিতে হবে, ঠিক আছে? আর
কি বলবো, এটা তো রিপিট আসছে, তো রিপিট আসছে মানে কি তোমার পুরোটা এখানে দাগ দিতে হবে। আগের দিন দেখবে বুঝিয়েছিলাম আমি, উপরে বার সাইন থাকে, কারণ তোমার এই পুরোটাই রিপিট হবে। এরপরে তুমি যখন আবার করবে আবার 142857 আসবে, তারপরে দেখবে আবার 142857 আসবে, আসতেই থাকবে। তার মানে কি তোমার এই পুরোটা রিপিট হচ্ছে, ওই জন্য রিপিট হচ্ছে বলে পুরোটা তোমার দাগ হয়ে যাবে উপরে, মানে বার সাইন বসবে। এটা হলো তোমার ডেসিমাল এক্সপেনশন তোমার 1/7। তার মানে 1/7টা কি, এটা একটা নন টার্মিনেটিং রিপিটিং। নন টার্মিনেটিং রিপিটিং, রিপিটিং কেন, কারণ যেহেতু রিপিট হচ্ছে যেন রিপিটিং। আর নন টার্মিনেটিং কেন, আগের দিন বুঝিয়েছিলাম টার্মিনেটিং কাকে বলে, নন টার্মিনেটিং কাকে বলে বুঝিয়েছিলাম। যদি ডেসিমালের পর তুমি ডিজিট কাউন্ট করতে পারো তাহলে সেটা টার্মিনেটিং হয়, আর যদি ডেসিমালের পর তুমি ডিজিট কাউন্ট করতে না পারো তাহলে সেটা নন টার্মিনেটিং হয়। এখানে দেখো ডেসিমালের পরে তুমি কতগুলো ডিজিট বলতে পারবে না, তার কারণ হচ্ছে তোমার তো ডিভিশনটা কন্টিনিউয়াস চলতে থাকছে, তো কতগুলো ডিজিট তুমি কী করে কাউন্ট করে বলবে, তার মানে নন টার্মিনেটিং। আর যদি ডেসিমালের পরে তুমি ডিজিট গুনতে পারতে যে হ্যাঁ ডেসিমালের পরে আমার এতগুলো ডিজিট আছে, 5টা ডিজিট আছে কি 6টা ডিজিট আছে, তুমি কাউন্ট করে বলতে পারতে, তাহলে ওটা টার্মিনেটিং হয়ে যেত। তো এটা আমি আগের ভিডিওতে দেখবে আলোচনা করেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/7 ডেসিমাল এক্সপেনশন হয়ে গেল। এবার আমাকে এরপর বেস করে 2/7 3/7 যেরম যেরম দিয়েছে আমাকে বার করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী কী দিয়েছে আমি দেখে নিই আগে। 2/7 দিয়েছে, 3/7 দিয়েছে, 4/7 দিয়েছে, 5/7 দিয়েছে, আর 6/7 দিয়েছে। এইগুলো আমাকে দিয়েছে, বার করতে হবে এই 1/7 করে। তারপর তাহলে দেখো প্রত্যেকটাকে আমি কী করে লিখতে পারি, এটাকে 2 × 1/7 লিখতে পারি, 3/7টাকে 3 × 1/7 লিখতে পারি, 4/7টাকে 4 × 1/7 লিখতে পারি, 5/7টাকে 5 × 1/7 লিখতে পারি, 6/7টাকে 6 × 1/7 লিখতে পারি। এবার প্রত্যেকটা জায়গায় আমি কী করবো, 1/7 যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটাকে পুট করে দেবো, তাহলেই আমার আনসার চলে আসবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো প্রথমে 2 × কী করবো, 1/7 ভ্যালু কত এসছে 0.14285 এই ভ্যালু। এবার তুমি এটাকে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে যা আসবে সেটাই আনসার। দেখবে এটার মাল্টিপ্লাই করলে আসবে 0.285714 এই বার সাইন, যেহেতু বার সাইন আছে তোমাকে বার সাইনটা দিতে হবে। 0.285714, ঠিক আছে। 3 × 1/7 ভ্যালু বসাও, 0.142857। কী লিখবো আনসার, এটা আনসার আসবে তোমার দেখবে 0.428571, 0.428571, ঠিক আছে। এরপর আসছে 4/7, অ্যাজ ইউজুয়াল একই রকমভাবে বসাও, 0.142857 1/7 ভ্যালুটা বসিয়ে দিলাম, ইকুয়াল টু, এবার মাল্টিপ্লাই করো, এটা কত আসবে 0.571428 এই চলে এলো। আনসার কত এলো, 4/7টা 0.571428, ঠিক আছে। এরপরে চলে আসছি 5/7টা, একই রকমভাবে ভ্যালু বসাও এই, ঠিক আছে। কত আসবে 0.714285, উপরে বার সাইন। আচ্ছা, বার সাইনটা কিন্তু 7 থেকে থাকবে, হ্যাঁ ভালো করে দেবে, এই দিকে যেন না চলে আসে, ডেসিমেলের আগে যেন না চলে আসে। 0.714285, লাস্ট আছে 6/7, 6 × 0.142857, মাথায় বার সাইন, ঠিক আছে। কত আসবে দেখো, মাল্টিপ্লাই করো, 0.857142, আনসার হবে তোমার 0.857142, ঠিক আছে। তো এই হয়ে গেল তোমার কোশ্চেন নাম্বার 7, এইভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ দেখো অনেকগুলো পার্ট দিয়েছে, আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। চলে আসি কোশ্চেন নাম্বার 8-এ, দেখো কোশ্চেন নাম্বার 8, ধরো ফার্স্ট কোশ্চেনটি আমি দেখাচ্ছি, 8-এর 1।
ইনস্ট্রাকশনটা কি বলেছে দেখো, এক্সপ্রেস দ্য ফলোয়িং নাম্বারস ইন দ্য ফর্ম পি বাই কিউ হোয়ার পি অ্যান্ড কিউ আর বোথ ইন্টিজার্স অ্যান্ড কিউ নট ইকুয়ালস টু জিরো। মানে তোমাকে পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে হবে, আর যেখানে পি কিউ দুটোই ইন্টিজার হবে আর কিউটাকে জিরো হওয়া যাবে না, তার মানে তোমাকে এগুলোকে র্যাশনাল নাম্বার এক্সপ্রেস করতে হবে। ইনস্ট্রাকশন যেটা বলেছে দেখো, ইনস্ট্রাকশন যেটা বলেছে পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে হবে, পি আর কিউ ইন্টিজার হবে, কিউ নট ইকুয়ালস টু জিরো হবে, তার মানে তো র্যাশনাল নাম্বার বলতে চাইছে, কারণ র্যাশনাল নাম্বারই তো কন্ডিশন তাই হয়, আমরা পড়েছিলাম। তার মানে আমরা কি করব দেখো, 0.3 আমাকে কোশ্চেনটা দিয়েছে, 0.3 এই 0.3 মাথায় একটা বার সাইন আছে, তাই তো? তাহলে সবার আগে আমি এটাকে অ্যাজ ইউজুয়াল এক্স ধরে নেবো, লেট এক্স ইকুয়ালস টু 0.47 এই, ঠিক আছে, খালি 7-এর মাথায় বার আছে। এবার এর মানে কি, এর মানে হচ্ছে তোমার 7টা রিপিট হচ্ছে, যেহেতু 7-এর মাথায় বার আছে, তাহলে আমি 7টাকে রিপিট দেখাবো, 7 7 7 ডট 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 চলতে থাকবে। 4টা তো আর রিপিট হবে না, কারণ 4-এর মাথায় তো বার সাইন নেই, আছে 7-এর মাথায়, তাহলে খালি 7টা রিপিট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে মাল্টিপ্লাই করতে হবে। এবার আমি কী দিয়ে মাল্টিপ্লাই করবো দেখো, আমি কি বলেছিলাম, ডেসিমালের পরে যতগুলো ডিজিট রিপিট হবে ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। তো এখানে ডেসিমালের পরে কটা ডিজিট রিপিট হয়েছে দেখো, একটাই ডিজিট রিপিট হয়েছে খালি 7, তার মানে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই হবে। যতগুলো ডিজিট রিপিট হবে ডেসিমালের পরে ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই। আমার এখানে খালি একটা ডিজিট রিপিট হয়েছে, খালি 7টাই রিপিট হয়েছে, তার মানে আমি একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। বুঝতে পারলে জিনিসটা? তাহলে সেক্ষেত্রে 10x ইকুয়াল টু কত হবে, 0.47, এটাও 10 দিয়ে মাল্টিপ্লাই। এবার 0.47 মাথায় বার, তার বার মানে কি আমি এরকম লিখতে পারি, ডট 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 করে ইন্টু 10, ঠিক আছে। আচ্ছা, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে নেবে। দেখো মাল্টিপ্লাই করে কত আসছে, এখানে একটা জিরো দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে এখানে ডেসিমালটা একটা ডিজিট রাইট সাইডে সরে যাবে, এই আসবে। বলেছিলাম আগে যে যতগুলো জিরো দিয়ে মাল্টিপ্লাই করবে ডেসিমালটা ততগুলো ডিজিট রাইট সাইডে সরে যাবে, একটা জিরো আছে তাই একটা ডিজিট রাইট সাইডে সরবে ডান দিকে, মানে 4.777 ডট 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 চলতে থাকবে। এটা ইকুয়েশন নাম্বার 2 হবে। এবার ন্যাচারালি তুমি কী করবে, সাবট্র্যাক্ট করবে, যেরকম করো সাবট্র্যাক্টিং ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 2 করো, তো 10x মাইনাস এক্স হবে, এটা কত হবে 4.777 ডট 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 মাইনাস 0.4 ডট 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 চলতে থাকবে। তার 10x মাইনাস এক্স কত হবে 9x, ঠিক আছে। আচ্ছা, এখানে কত আছে 4.777 ডট 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 ডট, এখানে কত আছে 0.477 ডট 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 ডট, ঠিক আছে। বুঝতে পারলে? মাইনাস কর, তাহলে এটা 0 হবে, এটা 0 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এরকম আসবে। মানে কত আসছে আলটিমেট তোমার 4, দেখো 4.777 ছিল। আচ্ছা, তার মানে এটা তোমার আসবে 4 পয়েন্ট কত এসছে দেখো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে হবে, আমি যেটা বলতে ভুলে গেলাম, আরেকটা জিনিস বলে দিই এখানে। আচ্ছা, এখানে 4.777 এসছে, তো এটা একটু ইরেজ করো। দেখো এখানে তোমার কোশ্চেনটা ছিল যে ডেসিমালের পরে 4 আর 7 ছিল, তাই তো? তার মধ্যে 7টা খালি রিপিট হয়েছে, 4টা রিপিট হয়নি। তো যেহেতু একটা ডিজিট রিপিট হয়েছে, আমি একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি অ্যাজ ইউজুয়াল রুল অনুযায়ী, ঠিক আছে। এবার যেহেতু একটা নন রিপিটিং আছে, নন রিপিটিংয়ের জন্য আমাকে মাল্টিপ্লাই করতে হবে। নন রিপিটিং মানে কি, যেটা রিপিট হয়নি, তাহলে কোনটা রিপিট হয়নি, 4টা রিপিট হয়নি, তার মানে আমাকে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার বলে দিচ্ছি, যতগুলো ডিজিট ডেসিমালের পরে রিপিট হবে আমি ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই করব। যেহেতু এখানে একটা ডিজিট 7 রিপিট হয়েছে, আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি। 4টা তো রিপিট হয়নি, খালি 7টা রিপিট হয়েছে। একটা ডিজিট রিপিট হয়েছে 7, আমি একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি অ্যাজ ইউজুয়াল, 2 নম্বর ইকুয়েশন। এবারে আমি দেখছি আমার এখানে একটা নন রিপিটিংও আছে ডেসিমালের পরে, ডেসিমালের আগে দেখা যাবে না, ডেসিমালের পরে দেখতে হবে। ডেসিমালের পরে একটা নন রিপিটিংও আছে, তো যেহেতু ডেসিমালের পরে একটা নন রিপিটিং আছে, আমাকে আরেকটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু নন রিপিটিং আছে, যেরকম আমি রিপিটিংয়ের জন্য মাল্টিপ্লাই করলাম, নন রিপিটিংয়ের জন্য আমাকে মাল্টিপ্লাই করতে হবে। যতগুলো নন রিপিটিং থাকবে ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই। এখানে আমার একটাই 4 যেটা নন রিপিটিং আছে, রিপিটিং হলে তো মাথায় বার সাইন দিতে দেয় তো নি, তার মানে কি নন রিপিটিং। তার মানে আমি একটা 4 যেহেতু নন রিপিটিং, আমি একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কাকে মাল্টিপ্লাই করবো, ইকুয়েশন 2কে, ইকুয়েশন 2কে মাল্টিপ্লাই করবো, মনে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমি কী লিখবো, দেয়ারফর মাল্টিপ্লাই করবো 4.777 ডট 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 ইন্টু 10, বোঝা যাচ্ছে? তাহলে 10x ইন্টু 10 মানে কত হবে 100x। এবার দেখো একটা 0 আছে, তার মানে কি একটা ডিজিট রাইট সাইডে সরে যাবে, তার মানে কত হবে 47.77 ডট 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 ডট, এটা ইকুয়েশন নাম্বার 3। বোঝা গেল?
যতগুলো ডেসিমালের পরে নন রিপিটিং থাকবে ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই, যতগুলো ডেসিমালের পরে রিপিটিং থাকবে ডিজিট ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই। এটা মনে রাখতে হবে, যেহেতু এখানে একটা নন রিপিটিং একটা রিপিটিং আছে। আগে রিপিটিংয়ের জন্য আমি করব, যেহেতু একটা রিপিটিং ডিজিট একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করে ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন আমি দিয়ে দিলাম। এরপরে যেহেতু একটা নন রিপিটিংও আছে রিপিটিংয়ের সাথে, তাহলে ওই ইকুয়েশন 2টাকে আমাকে আবার একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু একটা নন রিপিটিং আমাকে দিয়ে দিয়েছে। বুঝতে পারলে? যদি না দিত তাহলে নর্মাল আমার এই ইকুয়েশন 3 আমার আসতোই না। যদি ধরো আমাকে বলতো দুটোই রিপিটিং আছে, কোনো নন রিপিটিং নেই, তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা আসতোই না। 3 নম্বর ইকুয়েশনটা, 3 নম্বর ইকুয়েশনটা এসছে যেহেতু একটা নন রিপিটিং দেওয়া আছে ওই জন্য। এবার আমি সাবট্রাক্ট করবো 3 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন। সাবট্রাক্টিং ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন 3, এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 100x মাইনাস 10x ইকুয়াল টু কত হবে? 47.77 ডট 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 ডট। এটা 3 নম্বর ছিল ইকুয়েশন, আর ওখানে ছিল 4.77 ডট 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 এরকম ছিল, ঠিক আছে? আচ্ছা, ডট 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 দিয়ে দিলাম। তাহলে 100x মাইনাস 10x মানে 90x, এটা মাইনাস করো এখানে রাফে 47.77 ডট 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 ডট, আর ওখানে ছিল 4.77 ডট 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 ডট। মাইনাস করলে এটা 0, এটা 43 ডট 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 ডট। তার মানে কি 43.00 ডট 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 ডট। ডেসিমালের পরে 00 কোনো ভ্যালু নেই, তাহলে আমি লিখতে পারি এটাকে অনলি 43। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 43/90। এটা তোমার p/q ফর্ম 43/90, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি এক্সটাকে আমি কী ধরেছিলাম? এক্সটাকে আমি ধরেছিলাম 0.47, তাই তো? ইকুয়াল টু 43/90। এটা লিখবে এখানে হুইচ ইজ ইন p/q ফর্ম, হয়ে গেল, হুইচ ইজ ইন p/q ফর্ম, ঠিক আছে? তো এইভাবে করবে। এই অঙ্কটা একটু টিপিক্যাল ছিল, সেটা আমি বলে দিলাম, কারণ এখানে এই অঙ্কটাতে ডেসিমালের পরে একটা নন রিপিটিংও ছিল, ডেসিমালের পরে একটা রিপিটিংও ছিল। তো যেহেতু একবার রিপিটিং আছে, রিপিটিংয়ের জন্য একবার তুমি মাল্টিপ্লাই করবে, আগে রিপিটিংয়ের জন্য করবে, তারপরে যেহেতু নন রিপিটিং আছে নন রিপিটিংয়ের জন্য একবার করবে, ঠিক আছে? আর 1 নম্বর অঙ্কটা, ফার্স্ট অঙ্কটা কী ছিল? নন রিপিটিং ছিল না, খালি তোমার কী ছিল? দুটো, একটাই ডিজিট ছিল, একটা রিপিটিং ছিল। 1 নম্বর অঙ্কটা একটু আলাদা ছিল, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, একটু অন্যরকম অঙ্ক। ধরো আমি কোশ্চেন নাম্বার তোমাকে দেখাবো 5-এরটা, কোশ্চেন নাম্বার 5-এরটা, এটা একটু অন্যরকম। দেখো এখানে ডেসিমালের পরে কী দিয়েছে? 0.134। তোমার 3 আর 4 এর মাথায় কী দিয়েছে? বার সাইন দিয়েছে। তার মানে কি এখানে দুটো ডিজিট রিপিট আছে, দুখানা ডিজিট রিপিট করেছে। তো যতগুলো ডিজিট রিপিট হবে ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই। যেহেতু দুটো ডিজিট রিপিট হয়েছে, আমি দুটো 10 দিয়ে মাল্টিপ্লাই করব। বুঝতে পারলে? যেহেতু দুটো ডিজিট রিপিট হয়েছে, আমি দুটো 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, তার মানে 100 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? আর যেহেতু একটা নন রিপিটিং আছে, তার মানে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, আগের অঙ্কটার মতো। নন রিপিটিংও আছে, রিপিটিংও আছে, রিপিটিং দুটো আছে, তাহলে দুটো 10 দিয়ে মাল্টিপ্লাই, দুটো 10 মানে 100 হলো। আচ্ছা, তারপরে ওটা যেটা হবে ওর সঙ্গে আমাকে কি আবার একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু একটা নন রিপিটিংও আছে, একটা নন রিপিটিংয়ের জন্য একটা 10। বুঝতে পারলে জিনিসটা? যতগুলো নন রিপিটিং থাকবে ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই, যতগুলো রিপিটিং থাকবে ততগুলো 10 দিয়ে মাল্টিপ্লাই। রিপিটিংয়ের জন্য 10 দিয়ে হবে, নন রিপিটিংয়ের জন্যও 10 দিয়ে হবে। যতগুলো ডিজিট থাকবে জাস্ট মাল্টিপ্লাই করে দেবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে এটাকে কী করবো? লেট এক্স ইকুয়াল টু ধরবো 0.134 এই। এবার 3 আর 4টা রিপিট আছে, 1টা তো রিপিট নেই, তাহলে আমি খালি 3 আর 4 রিপিট লিখে যাব, ঠিক আছে? আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন। এবার আমাকে ফার্স্টে কী করতে হবে? রিপিটিংয়ের জন্য মাল্টিপ্লাই করতে হবে। রিপিটিং দুটো ডিজিট আছে, তার মানে দুটো 10 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে কি 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাই তো? তার মানে আমি প্রথমে 100 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো, 100x। তাহলে 0.134 এর মানে হচ্ছে 3-4টা রিপিট হয়েছে, ডট 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 ইন্টু 100। দেখো এখানে কতগুলো জিরো আছে? দুটো জিরো আছে, তার মানে ডেসিমালটা দুটো ডিজিট রাইট সাইডে সরবে, তাই তো? তার মানে কত হবে? তোমার 3 আর 4 এর মাঝে আসবে, এরকম আসবে, ঠিক আছে? এটা 2 নম্বর ইকুয়েশন। যেহেতু দুটো জিরো আছে, দুটো ডিজিট রাইট সাইডে সরবে, দুটো ডিজিট রাইট সাইডে সরবে না কি 13 এর পরে যাবে, তাই তো? আচ্ছা, এবার দেখো, এবার আমি এটা রিপিটিংয়ের কাজ শেষ হয়ে গেল আমার। এবার আমি নন রিপিটিংয়ে চলে আসি। আমি দেখছি নন রিপিটিংও আমার একটা আছে, তো যেহেতু নন রিপিটিং একটা আছে, তার মানে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই হবে। এবার ওই 10 দিয়ে কাকে মাল্টিপ্লাই করবো? ইকুয়েশন 2কে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কী লিখবো? 100x ইন্টু 10 কত হবে?
13.434 ডট 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 ইন্টু 10। আগে আমি রিপিটিংয়েরটা করে নেব, তারপরে নন রিপিটিংটা করব। ঠিক আছে, তো রিপিটিংটা আমার হয়ে গেছে। এবারে দেখছি আমি একটা নন রিপিটিং আছে, তো যেহেতু একটা ডিজিট আমার নন রিপিটিং আছে, তাহলে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো। কাকে করবো? ইকুয়েশন 2কে, যেটা রিপিটিংয়ের ইকুয়েশন, সেটাকে করবো। তো স্টেপ বাই স্টেপ মনে রাখবে। কত আসবে? 1000x। ঠিক আছে, এটা দেখো একটা 10 দিয়ে মাল্টিপ্লাই আছে, মানে একটা জিরো আছে, একটা জিরো আছে মানে কি, এটা একটা ডিজিট রাইট সাইডে সরবে, মানে 134.34 হবে, এরকম চলতে থাকবে। এবার 34টা তো তোমার রিপিট হবে, তো তুমি এটাকে এইভাবেও লিখতে পারো বা এটাকে এইভাবেও লিখতে পারো, 3434 করে ডট 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 এরকম লিখতে পারো, কারণ 34টা তো অ্যাকচুয়ালি রিপিট হচ্ছে। বুঝতে পারলে? তাহলে কত এলো? 1000x ইকুয়ালস টু তোমার এলো 134.3434 ডট 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 চলতে থাকবে। বুঝতে পারলে? তাহলে এটাকে আমি দিয়ে দেবো 3 নম্বর ইকুয়েশন। এবার আমি নর্মাল যেরকম করি 3 থেকে 2 বাদ দেবো, সাবট্রাক্টিং ইকুয়েশন 2 ফ্রম ইকুয়েশন 3। তাহলে ইকুয়েশন 3 তো 1000x ছিল, ইকুয়েশন 2 ছিল 100x। ঠিক আছে, তাহলে ইকুয়েশন 3 ছিল 130, এদিকে ছিল 134.3434 ডট 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 মাইনাস ওটা ছিল 13.434 ডট 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 এরকম ছিল। ঠিক আছে, তাহলে 1000x মাইনাস 100x, তাহলে এটা আমাকে এবারে কি করতে হবে? করে দেখতে হবে কি আসছে। তাহলে 1000x মাইনাস 100x করো, মানে 1000 মাইনাস 100 করলেই তো পেয়ে যাবো 0 0, এটা 9, মানে 900 হবে, মানে এদিকে 990x পাবো, আর এদিকে পাবো করে দেখি কত আসছে 134.3434 ডট 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 ডট, আর এটা ছিল কত? 13.434, তাহলে 4 আসবে, এরকম আসবে। ঠিক আছে, তাই এটা এখানে বসিয়ে দেবে। এবারে নর্মালি এক্সের যা ভ্যালু আসবে যেরকম করে তুমি করো 20.9094, এখানে 990 নামিয়ে দেবে, এটাই তোমার আনসার হয়ে যাবে, P/Q ফর্ম। ঠিক আছে, চলো পরের অঙ্কে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8-এর পরে চলে বাকি অঙ্কগুলো আশা করি পারবে, না পারলে আমাকে বলবে, আমি করিয়ে দেবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 দেখো কতগুলো পার্ট আছে। কোশ্চেন নাম্বার 9 বলেছে যে ক্লাসিফাই দ্য ফলোয়িং নাম্বারস অ্যাজ র্যাশনাল অর ইররেশনাল। তোমাকে র্যাশনাল না ইররেশনাল বলতে হবে নাম্বারগুলো, তাই তো? তাহলে ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে √23, বলতে হবে এই নাম্বারটা র্যাশনাল না ইররেশনাল। তাহলে এটা করতে গেলে তোমাকে এটাকে স্কোয়ার রুট করতে হবে, যেহেতু এটা কি √23 দিয়েছে, মানে কি এটা অ্যাকচুয়ালি স্কোয়ার রুট, তারপরে তোমাকে স্কোয়ার রুট করে দেখতে হবে যে এটা র্যাশনাল নাম্বার আসছে না ইররেশনাল নাম্বার আসছে। তাহলে আগে আমি স্কোয়ার রুট করবো। এবার স্কোয়ার রুট তোমরা লোয়ার ক্লাসে স্কোয়ার রুট করেছো, কী করে স্কোয়ার রুট করতে হয়, তো আমি জাস্ট করে দিচ্ছি, দেখো। লোয়ার ক্লাসে যেহেতু স্কোয়ার রুট করেছো, প্রসেসটা তোমরা জানো। আমরা কী করি? ডেসিমেলের পর 0 0 নিই, এরম করে, তাই তো? এইভাবে 4 4s are 16, মাইনাস করলে 7, দুটো 0 নেমে যাবে, এটা ডাবল হয়, ডাবল করলে 8 হবে। ঠিক আছে, তারপরে ডেসিমালটা যেহেতু আছে, ডেসিমালটা উঠে যাবে এখানে। এবার তুমি এটাকে যদি 7 দিয়ে করো, তাহলে এখানেও 7 আসবে, মানে 87 × 7, 87 × 7 তোমার হয় 609, মাইনাস করবে, মাইনাস করলে এটা আসবে 91, পরের দুটো 0 নেমে যাবে, আবার অ্যাজ ইট এটা ডাবল হবে। তো 47-এর ডাবল করলে মানে তোমার কত আসবে? ডেসিমালটা কিন্তু নেবে না, ডেসিমালটা ছাড়া 47-এর ডাবল করলে হবে 94। ঠিক আছে, তাহলে আবার 9 দিয়ে করো, এখানে যদি 9 হয় তাহলে এখানেও 9 করতে হবে, মানে 949 × 9। ঠিক আছে, 949 × 9 হয় তোমার 8541, মাল্টিপ্লাই করলে করো, পড়ে থাকবে 559, পরের দুটো 0 আবার নেমে যাবে, এই দুটো 0। ঠিক আছে, আবার এটা অ্যাজ ইট ইজ ডাবল হবে, ডাবল হলে হবে তোমার এটা কত? 958, মানে 479-এর ডাবল করলে 958 হবে। ঠিক আছে, তারপর আবার করো 5 দিয়ে, তো 5 দিয়ে করা মানে 5 × 9585, তো 5 × 9585 হয় তোমার 47925, মাল্টিপ্লাই করলে 47925, মাইনাস করো
মাইনাস করলে তোমার আসবে এটা 7975, 7975, ঠিক আছে। আচ্ছা দেখো আমার জিরো এখানে শেষ হয়ে গেছে, অলরেডি ইউটিলাইজ হয়ে গেছে, তো আমার এখনও তো দরকার, আমার তো এখনও ডিভিশনটা হয়নি, তাই না? তাহলে আবার আমাকে জিরো নিয়ে নিতে হবে সেক্ষেত্রে, আরও আমি জিরো নিয়ে নিলাম, কারণ তুমি যতগুলো বসে জিরো নিতে পারো কোনো ম্যাটার করে না, কারণ ডেসিমালের পরে সব জিরোই মিনিংলেস। তা আবার দুটো জিরো নামিয়ে নাও, ঠিক আছে। এইটার ডাবল হবে 4.795, মানে ডেসিমালটা তো নেওয়া যাবে না, মানে 4795, এই 4795-এর ডাবল হবে। তো 4795-এ যদি আমি ডাবল করি তাহলে আমার কত দাঁড়াবে? 9590, 9590, ঠিক আছে। এটাকে 8 দিয়ে করো আবার, তো এটাকে যদি 8 দিয়ে করো তাহলে এটাকেও 8 দিয়ে করতে হবে, তার মানে আলটিমেট মাল্টিপ্লাই হবে কি 95908-এর সঙ্গে 8, 95908-এর সঙ্গে 8, তাই তো? আচ্ছা তাহলে এটা 95908-এর সঙ্গে যদি আমি 8 মাল্টিপ্লাই করি আমার দাঁড়াবে হচ্ছে 767264, 767264, অ্যাজ ইউজুয়াল আবার মাইনাস 767264 মাইনাস করবো, ঠিক আছে। তো মাইনাস করলে এটা কত দাঁড়াবে দেখো, এটা 6264, ঠিক আছে। এটা তোমার 3, এটা 203, 3236, ঠিক আছে। আবার ডেসিমালে দুটো জিরো জিরো দেখো আরও রয়েছে, আবার জিরো জিরো নামিয়ে দেবো, চলতেই থাকবে এরকম, ঠিক আছে। দেখো তাহলে এইটা 47958, এটাকে আবার এটার ডাবল হয়ে যাবে, ডাবল হলে কত হবে? 95916, সব ডাবল ডাবল হয়ে যাবে, 95916, এটাকে 3 দিয়ে করো, 3 দিয়ে তাহলে তার মানে 3 ইন্টু 95916, 9596163 ইন্টু 3, ঠিক আছে। কত দাঁড়াবে এটা? 2877489, মাইনাস করবে অ্যাজ ইট ইজ যেরকম করো, তো কত দাঁড়াবে? 111641। দেখো এরপরে তুমি আবার যদি এখানে জিরো নাও তাহলে আবার জিরো নেবে, কত করবে? আর চলতেই থাকবে তো এরকমভাবে, তাই তো? তার মানে কি এটা তুমি লিখতে পারো এরকমভাবে, √23 ইকুয়ালস টু আমার কত এসছে এখানে? 4.79583, এটা চলতেই থাকবে, তাই তো? 4.79583, এই ডিভিশনটা তো এখানে শেষ নয়, এটা চলতেই থাকছে। তার মানে কি তুমি এটাকে এখানে ডট 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 দিয়ে দেবে, এটা তো রানিং চলতে থাকছে, তো তাহলে এখানেও ডট 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 হবে, কত করবে? তার মানে এটা কীরকম ডেসিমাল দাঁড়াচ্ছে, কী টাইপের? নন রিপিটিং, নন টার্মিনেটিং, তাই তো? নন রিপিটিং কেন? কারণ কোনো ডিজিট তো রিপিট হয়নি তোমার, ওই জন্য নন রিপিটিং। আর নন টার্মিনেটিং কেন? নন টার্মিনেটিং কেন? তুমি ডেসিমালের পরে কতগুলো ডিজিট আছে গুনতে পারছো না, কারণ তোমার তো ডিভিশনটা শেষই নয়, গুনবে কী করে? এটা তো কন্টিনিউয়াস চলতেই থাকছে, যে তুমি কত করবে, ওই জন্য এই অবধি 3 অবধি স্টপ করে দিয়েছো, দিয়ে ডট 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 সাইন দিয়ে দিয়েছো। এবার ডেসিমালের পরে কতগুলো ডিজিট তুমি গুনতে পারছো না, তো তার মানে নন টার্মিনেটিং হয়ে যাচ্ছে। তার মানে নন টার্মিনেটিং আর নন রিপিটিং, তো নন টার্মিনেটিং নন রিপিটিং মানে সেটা ইরেশনাল নাম্বার, কারণ রেশনাল নাম্বার কোনোদিনই নন টার্মিনেটিং নন রিপিটিং হবে না, বুঝতে পারলে? তারপরে তুমি কি লিখবে এখানে? হুইচ ইজ নন রিপিটিং and non-terminating decimal, তাই তো? therefore it is an irrational number, মানে √23 একটা ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এইভাবে করতে হবে, প্রথমে স্কোয়ার রুট করে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা বোঝা গেল? আচ্ছা এরপর আমি চলে আসি, ধরো আমি করাবো কোশ্চেন নাম্বার 2, √225, তাহলে এরও আমাকে স্কোয়ার রুট করতে হবে ফার্স্টে, ঠিক আছে। √25 স্কোয়ার রুট করতে হবে, তো স্কোয়ার রুট করো, এই যেরকম করে 1 1 1, মাইনাস করো 1, 2 5 স্টার নামবে, 1-এর ডাবল করলে 2 আসবে, 5 দিয়ে করলে 5, 125, মানে কত এলো? 15 এলো। তাহলে আমি লিখতে পারি √225 ইকুয়াল টু কত? 15 ইন্টু 15 মানে 15, বুঝতে পারলে? এবারে 15টা কি? 15টা তো র্যাশনাল নাম্বার, দেখেই বোঝা যাচ্ছে, কারণ তুমি 15টাকে p/q ফর্মে এক্সপ্রেস করতে পারবে। তারপরে তুমি কি লিখবে? হুইচ ইজ আ
রেশনাল নাম্বার, এটা একটা রেশনাল নাম্বার। বুঝতে পারলে? হলো 2 নম্বরটা। তাহলে আমি 1-1টা করিয়ে দিলাম, 2-1টা করিয়ে দিলাম। 3 নম্বরটা আশা করি পারবে। 3 নম্বরটা কী দিয়েছে? 0.3796। তো 0.3796 মানে কি? 3796 ডিভাইডেড বাই 10,000, তাই তো? তুমি এরমভাবে করবে এটাকে 0.3796। তো এটা মানে কি? এটা মানে তো 3796 ডিভাইড বাই 1 2 3 4, তাহলে তো P/Q ফর্ম। P/Q ফর্ম মানে তো রেশনাল নাম্বার। বুঝতে পারলে? করবে এটা নিজে, এটা হোমওয়ার্ক করবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার আমি চলে আসি 5-এরটাতে। দেখো কোশ্চেন নাম্বার 5টা কী দিয়েছে। দেখো 5টা অনেক বড় নাম্বার আছে, আমাকে কপি করে নিই নাম্বারটা। 1.101, তারপরে 001, তারপরে 0001, তারপরে 4টে 01, এই ডট 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 এইভাবে চলছে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে এখানে কি বলেছে, আমাকে তুমি ভালো করে ডেসিমাল এক্সপ্রেশনটা দেখো। ডেসিমাল এক্সপ্রেশনটা দেখলে তুমি বুঝতে পারবে যে এটা কি। প্রথমে ভালো করে দেখবে ডেসিমাল পয়েন্টের পরে কিন্তু জিরোগুলো কনজিকিউটিভ ওয়েতে আছে। কনজিকিউটিভ ওয়েতে আছে মানে কি, আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দিলেই বুঝতে পারবে। দেখো ডেসিমালের পরে প্রথমে কি আছে? 1.1, তাই তো? ভালো করে দেখবে 1.1, তারপরে কি দেখো একটা 01, ভালো করে দেখবে 1.1, এই 1.1 অবধি ঠিক আছে। এই 1টার পরে তুমি দেখো একটা 01, তারপর দেখো দুটো 01, তারপর 3টে 01, তারপর 4টে 01, তারপরে কি এবারে 5টা 01, তারপরে 6টা 01, এরকম করে চলতে থাকবে। সিকোয়েন্সটা বুঝতে পারলো তো কী করে সিকোয়েন্সটা বললাম আমি? তাহলে এই যে ডেসিমাল এক্সপ্রেশনটা, এখানে জিরোটা কি, জিরোটা কনজিকিউটিভ ওয়েতে বাড়ছে, পরপর বাড়ছে। তার মানে এটা একটা নন টার্মিনেটিং, নন রিপিটিং, তার মানে ইররেশনাল নাম্বার। এখানে তোমাকে কিছু করারই দরকার নেই, তুমি জাস্ট নাম্বারটা দেখলেই বলতে পারবে। তুমি সিকোয়েন্সটা জাস্ট নোটিস করো, একটা 01, তারপরে দুটো 01, 3টে 01, তারপরে 4টে 01, 1টা কিন্তু ফিক্স থাকছে, খালি জিরোটা একটা করে বাড়ছে। তার মানে কি এটা একটা নন রিপিটিং, কনজিকিউটিভ ওয়েতে জিরো বাড়ছে। জিরোগুলো কি কনজিকিউটিভ ওয়েতে বাড়ছে। কনজিকিউটিভ ওয়েতে বাড়ছে মানে কি এটা নন টার্মিনেটিং, নন রিপিটিং। বুঝতে পারলে? নন রিপিটিং কেন? কারণ কোনো ডিজিট তো রিপিট হচ্ছে না তোমার। তুমি বলবে স্যার জিরোগুলো তো রিপিট হচ্ছে, এটাকে রিপিট হওয়া বলে না। জিরোগুলো কিন্তু বাড়ছে, ইনক্রিজিং হচ্ছে। রিপিট হওয়া কাকে বলে? রিপিট হওয়া বলে এটাকে 3.934, আবার ধরো 934, আবার ধরো 934, এই 934টা রিপিট হচ্ছে, এটাকে বলে রিপিট হওয়া। এখানে জিরো কিন্তু রিপিট হচ্ছে না, জিরোটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে, আর 1টা ফিক্স আছে ডেসিমালের পরে। তার মানে এটা হচ্ছে নন টার্মিনেটিং, নন রিপিটিং। বুঝতে পারলে? তার মানে ইররেশনাল নাম্বার। তুমি এটাকে কী লিখবে? এটাকে লিখবে decimal expansion is non-terminating and non-repeating. Decimal expansion is non-terminating and non-repeating. ঠিক আছে, তার মানে কি লিখবে? therefore the given number is an irrational number. ঠিক আছে, বুঝতে পারলে? আশা করি অঙ্কগুলো করতে পারবে। চলে আসি কোশ্চেন নাম্বার 10। যদি অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে, বারবার বলছি অসুবিধা হতেই পারে, কিন্তু আমাকে জিজ্ঞেস করবে যে কোন অঙ্কগুলো করতে প্রবলেম হচ্ছে, তাহলে আমি সেগুলো বুঝিয়ে দেবো আবার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এর ইনস্ট্রাকশনটা দেখো কী বলেছে। দ্য ফলোয়িং রিয়েল নাম্বার হ্যাভ ডেসিমাল এক্সপেনশন অ্যাজ গিভেন বিলো। ইন ইচ কেস স্টেট whether they are rational or not. If they are rational and expressed in the form p/q, where p and q are integers, q not equals to 0 and pq are co-prime, then what can you say about the prime factors of q? আচ্ছা, বলেছে 10-এর দেখো কতগুলো তোমাকে 4টে কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ডেসিমাল এক্সপেনশন দেওয়া রয়েছে। তোমাকে বলতে বলেছে যেগুলো র্যাশনাল নয়, র্যাশনাল নয়। ঠিক আছে, যদি র্যাশনাল হয় তাহলে সেটাকে p/q ফর্মে এক্সপ্রেস করো। যদি p/q ফর্মে এক্সপ্রেস করতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি কিউটা কী বলবে, মানে কিউ এর প্রাইম ফ্যাক্টরটা কী হবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তাহলে শুরু করি আমি। ধরো ফার্স্ট কোশ্চেনটাই দিচ্ছি। কোশ্চেন নাম্বার 1 কী দিয়েছে? 1/3 অ্যান্ড না, কোশ্চেন নাম্বার 10-এর 1টা তোমার দিয়েছে 37.09158। ঠিক আছে, এই দিয়েছে। তাহলে কোশ্চেনটা তোমার কী আছে? 37.09158, তাই তো? তাহলে এটা তুমি কীভাবে লিখতে পারো? এটাকে সিম্পল তুমি এইভাবে লিখতে পারো। ডেসিমাল থেকে যদি ফ্র্যাকশন আমি করি, ডেসিমাল থেকে ফ্র্যাকশন কী করে করে?
এই ডেসিমাল 1 1 2 3 4 5 এই করবে তো। যদি আমি বলি তুমি ডেসিমাল নাম্বার থেকে একটা ফ্র্যাকশনে কনভার্ট করো, তো তুমি কী করবে? এইটাই লিখবে, তাই তো? তাহলে তুমি দেখো এটা তো পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে, যেখানে এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ। তার মানে পি বাই কিউ ফর্মে যদি এক্সপ্রেস করা যায়, আর কিউটা তোমার দেখো জিরো নয়, কিউটা তো নিচে, তুমি এটাকে পি বাই কিউ ফর্মে বলতে পারবো তো, যেটা পি বাই কিউ ফর্ম, যেখানে কিউটা কি জিরো আছে? জিরো নেই, তার মানে এটা র্যাশনাল নাম্বার হবে। বুঝতে পারলে? যেহেতু পি বাই কিউ ফর্ম করা যাচ্ছে, তুমি এটাকে বলতে পারবে কি র্যাশনাল নাম্বার। তুমি এখানে কি লিখবে? হুইচ ইজ ইন পি বাই কিউ ফর্ম, দেয়ারফোর কি লিখবো? 37.09158 ইজ এ র্যাশনাল নাম্বার। তুমি র্যাশনাল নাম্বার বলবে, যেহেতু পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে। এবারে নেক্সট পার্টে কোশ্চেনটা কী বলেছে? যদি র্যাশনাল নাম্বার হয় আর যদি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায়, তাহলে তুমি কিউ এর প্রাইম ফ্যাক্টর নিয়ে কি বলবে? কিউ এর প্রাইম ফ্যাক্টর, কিউ এর প্রাইম ফ্যাক্টর মানে কি? কিউ মানে তো এইটা, তাহলে এর প্রাইম ফ্যাক্টর নিয়ে তুমি কি বলবে? তাহলে এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করো। তাহলে কতগুলো জিরো আছে? 1 2 3 4 5, 2 3 4 5। তাহলে শুরু করি 5 দিয়ে করি। 5 2 আর 10, 1 2 3 4, 1 2 3 4। আবার 5 দিয়ে করি, প্রাইম নাম্বার দিয়ে করতে 5 4 আর 20, 4000। 5 দিয়ে করি, 5 8 আর 40। 5 দিয়ে করি, 5 দিয়ে করি 32। 2 দিয়ে করি 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 দিয়ে 1। তা তুমি কি লিখবে? 1 2 3 4 5, মানে 1 লাখ ইকুয়াল টু কতগুলো 5 আছে দেখো? 1 2 3 4 5টা, 5টা 5, মানে 5 টু দি পাওয়ার 5 ইন্টু, আর কতগুলো 2 আছে? 1 2 3 4 5টা, 5টা 2, মানে 2 টু দি পাওয়ার 5। এই বলতে পারবো কিউ এর প্রাইম ফ্যাক্টর সম্বন্ধে। মানে তোমাকে কিউ এর প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করে দেখাতে হবে, এটাই বলতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসছি। ধর আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা তো র্যাশনাল নাম্বার হলো, যেহেতু র্যাশনাল নাম্বার ওই জন্য তুমি এটা করতে পারো। যদি র্যাশনাল নাম্বার না হয়, যেমন ধরো কোশ্চেন নাম্বার 2টা, কোশ্চেন নাম্বার 2 কি দিয়েছে? 423.04567, এই 04567, তাই তো? তার মানে এটা তুমি লিখতে পারো, এটা মানে এরকম লেখা যায় 04567, 04567। এটা তো রিপিট হচ্ছে, মাথায় বার সাইন মানে তোমার এটা রিপিট হচ্ছে মানে কি? এটা রিপিটিং, তাই তো? আর নন টার্মিনেটিং, কারণ তুমি ডেসিমালের পরে কতগুলো ডিজিট গুনতে পারবে না, তার মানে নন টার্মিনেটিং। আর রিপিট হচ্ছে মানে রিপিটিং, তার মানে এটা নন টার্মিনেটিং রিপিটিং। নন টার্মিনেটিং রিপিটিং মানে তো এটা ইরাশনাল নাম্বার, র্যাশনাল নাম্বার তো হবে না। তুমি কি লিখবে? এখানে লিখবে হুইচ ইজ নন টার্মিনেটিং রিপিটিং। তুমি কি লিখবে? দেয়ারফর 423.04567, 423.04567 ইজ অ্যান ইররেশনাল নাম্বার। এটা তো র্যাশনাল হবে না, কারণ রিপিট হচ্ছে আর নন টার্মিনেটিং, তার মানে এটা কি হবে? ইরেশনাল নাম্বার। আর যেহেতু ইরেশনাল নাম্বার, তোমাকে কিউয়ের প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখাবার কোনো দরকার নেই। কিউয়ের প্রাইম ফ্যাক্টরাইজেশন তুমি তখনই দেখাবে যদি র্যাশনাল হতো, যেরকম আগে একটা র্যাশনাল হয়েছে বলে আমি দেখিয়েছিলাম। এটা তো র্যাশনাল নয়, এটা ইরেশনাল, তাহলে আমরা এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন কিউয়ের করার কোনো দরকার নেই। বুঝতে পারলে? তাহলে কোশ্চেন নাম্বার 10 অবধি আমি করালাম। নেক্সট ভিডিওতে কোশ্চেন নাম্বার 11 থেকে আমরা স্টার্ট করব। তাহলে 1.3টা শেষ হবে আর 1.4টাও স্টার্ট করবো র্যাশনাল নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ।